আপনার মসজিদ মক্তবা আগে বাচ্চাইন ধরে পড়াই লইতো, এখন আস্তে আস্তে পড়ানি বন্ধ হয়ে যায়। গ্রাম অঞ্চলের মসজিদ হলো হয়তো পড়াইরা কিছু কিছু মসজিদ, তবে বেশিরভাগ টাউনে বন্দরে শহরতলি এলাকা হলো মসজিদ মক্তবর পড়া নিয়ে আর সিস্টেম রয়েছে। এতে ওর কিতা বলে, এতে সবচেয়ে বড় ক্ষতির একটা মুসলমানের বাচ্চার মেরুদণ্ড ভাঙ্গি যায়। বুনিয়াদী শিক্ষা যেটা, মৌলিক শিক্ষা যেটা, মৌরসী শিক্ষা যেটা, যে শিক্ষা অর্জন করা ফরজ, সেই শিক্ষা তো আপনার আমার বাচ্চাইন বঞ্চিত। এখন কাফির মুশরিক হলে চিন্তা করছে আপনার বাচ্চাইন ধরে কলমা তনে নিষেধ দিলে আপনি তারে আস্থা রাখতা নাই, আপনার বাচ্চাইন ধরে নামাজ তনে নিষেধ দিলে আপনি তারে খাতির করতা নাই, আপনার বাচ্চারে কুরআন পড়াত নিষেধ দিলে আপনি তারে রাখতা নাই। সবটা মিলাইয়া তারা কৌশল করছে ই জমিনের মুসলমানের বাচ্চাইন ধরে ডাইভার্ট করিয়া লাইনচ্যুত করিয়া বুনিয়াদী শিক্ষা তনে বঞ্চিত করতে হইলে একটা কৌশল অবলম্বন করতে হইব। কিতা বলে, আমরা সমাজের মাঝে আধুনিক শিক্ষার নামে একটা শিক্ষা চালু করিয়া দেও, যে শিক্ষার মান রে গুরুত্ব দিতে গিয়া একটা মুসলমানের বাচ্চা তার বুনিয়াদী শিক্ষারে পিছনে ফেলাইয়া আধুনিক শিক্ষা শিক্ষিত হইবার লাগি ডক্টর, প্রফেসর, পাইলট আর ইঞ্জিনিয়ার, দুনিয়ার বড় বিজ্ঞানী হইবার লাগি হে যখন এই শিক্ষার দিকে অগ্রসর হয়ে দিব, তখন মসজিদ বাদ দিলাইব। আর মসজিদ বাদ দিলাইলে কলিমা বাদ দিলাইল, মসজিদ বাদ দিলাইলে কুরআন বাদ দিলাইল, মসজিদ বাদ দিলাইলে বুনিয়াদী শিক্ষা বাদ দিলাইল, মসজিদ বাদ দিলাইলে ইমান ইসলামের শিক্ষা তো হে বঞ্চিত হয়ে গেল। এক সময় ঘুরে ইসলাম তো হরাইতে হইলে আর কোনো মেহনত করার প্রয়োজন হবে।